বহু বছর আগে এক রাজ্যে ছিলেন এক দয়ালু ভারতীয় রাজা। তার ছিল ৩ আদরের রাজকন্যা। তাদের নিয়ে রাজার সুখের সংসার। একদিন রাজা জানতে চাইলেন কন্যারা তাকে কে কতটা ভালোবাসে। বড় কন্যা বলল, চিনির মতো মিষ্টি। মেজ কন্যা বলল, গুড়ের মতো মধুর। সবশেষে ছোট কন্যা শান্তভাবে বলল, বাবা, আমি তোমায় ঠিক লবণের মতো ভালোবাসি। লবণের মতো সামান্য? রাজার অভিমান হলো। তিনি ক্রোধে ফেটে পড়লেন। এত বড় স্পর্ধা তিনি মানতে পারলেন না। রাগের মাথায় রাজা তার সবচেয়ে ছোট কন্যাকে রাজ্য থেকে বের করে দিলেন। রাজকন্যা একাকী গভীর অরণ্যে নির্বাসিত হল। কিন্তু বনের মধ্যেই তার দেখা হলো অন্য এক রাজ্যের রাজকুমারের সাথে। তাদের ভালোবাসা হলো এবং খুব ধুমধাম করে তাদের বিয়ে হলো। বহু বছর পর সেই রাজা পথ হারিয়ে ক্লান্ত শরীরে এসে পৌঁছালেন এক অচেনা রাজ্যে, যা ছিল তারই ছোট মেয়ের। রানী দূর থেকেই তার বাবাকে চিনতে পারল। বাবার ভুলের শিক্ষা দিতে সে মনে মনে এক পরিকল্পনা করল। রাজার সামনে এলো রাজকীয় ভোজ, কিন্তু সব খাবার হয় চিনি নয়তো গুড় দিয়ে রান্না। রাজা কিছুই মুখে তুলতে পারলেন না। এরপর লবণ দেওয়া আসল খাবার আসতেই রাজা তৃপ্তি করে খেতে লাগলেন। বললেন, আহ, লবণ ছাড়া কি খাবার হয়? তখনই রানী সামনে এসে বলল, বাবা, আমি তোমার ছোট মেয়ে। আমি তোমায় লবণের মতোই ভালোবাসি, যা ছাড়া সব স্বাদ অসম্পূর্ণ। রাজা তার ভুল বুঝতে পারলেন। লবণের প্রকৃত মূল্য বুঝে তিনি অনুতাপে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আর ক্ষমা চাইলেন।